দুর্গাপুরের লাউদোহায় পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ভেঙে পড়ল দেওয়াল। কিভাবে বিস্ফোরণ ঘটেছে ইতিমধ্যে লাউদোহা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, এই পরিত্যক্ত বাড়িতে কিভাবে বোমা এলো, প্রাথমিক তদন্তে পুলিশ কি বলছে? দেখো, সেই তদন্তেই পুলিশ এখানে এসছে। তোমাকে দেখাবো সরাসরি সেই ছবি যে ইতিমধ্যেই সিআইডির যে বম্ব স্কোয়াড, সেই বম্ব স্কোয়াডও কিন্তু এসে পৌঁছেছে। দমকলের যারা কর্মী তারাও এসে পৌঁছেছে। এই যে দোতলা পরিত্যক্ত বাড়ি, দীর্ঘ প্রায় 2-3 দশক ধরে পরিত্যক্ত পড়ে রয়েছে দুর্গাপুরের লাউদোহা বা ফরিদপুর থানার অন্তর্গত আরতি গ্রামের এই বাড়িতেই সকালবেলা 8টার সময় বিস্ফোরণ হয় এবং তারপর এই যে চাঙড় খসে পড়ে এবং ঢালাই, তুমি যেটা বলছিলে দেওয়াল শুধু নয়, উপরের যে ঢালাই সেটাও কিন্তু ভেঙে পড়ে বিকট শব্দে এবং তার পাশের বাড়িতেও সেটা ছিটকে পড়ে। আমরা যারা স্থানীয় বাসিন্দা তারাও জানিয়েছেন যে বিকট শব্দে ছিটকে এসে পড়ে এই বাড়ির যে পুরনো যে ভগ্নস্তূপ তার অংশ। এখন এখানে সিআইডির যারা আধিকারিক রয়েছেন তারা এসছেন। এখানে বারুদের যে স্মেল পাওয়া গেছে, এসিপি অন্ডাল তিনি জানাচ্ছিলেন যে বোমা রাখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই তদন্তই করছেন এখানে বম্ব স্কোয়াডের কর্মীরা এবং তাদের যে সমস্ত যন্ত্রপাতি সেগুলো নিয়ে তারা এসছেন এবং এই বাড়ির যে দোতলা, সেই দোতলার উপরে উঠে সেখানে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন কে বা কারা এখানে বোমা মজুত করলো। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে লাউদোহা থানার পুলিশ। এবং তুমি দেখতে পাচ্ছ যেভাবে ভগ্নস্তূপ হয়ে রয়েছে বাড়িটা, মাঝে মাঝেই ভেঙে পড়ে। এরকম একটা বাড়িতে এই ধরনের বোমা কারা রাখলো সেটাও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এই যে কোনো সময় বড় ঘটনাও ঘটতে পারতো, এই বাড়ির আশেপাশে যারা রয়েছেন তাদের মধ্যেও কোনো দুর্ঘটনা ঘটতে পারতো এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে লাউদোহা বা ফরিদপুর থানার পুলিশ এবং সিআইডির বম্ব স্কোয়াড, তারাও কিন্তু ইতিমধ্যে এসছে এই ঘটনাস্থলে। ধন্যবাদ মনোজ। একদিকে সল্টলেকে ধর্নায় রয়েছেন চাকরিহারারা, অন্যদিকে 2022-এর টেট উত্তীর্ণরা তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন কলেজ স্কোয়ারে। নিয়োগের বিজ্ঞপ্তি জারির দাবিতে প্রাথমিকের চাকরি প্রার্থীদের অবস্থান চলছে। মুখে কালি লেপে প্রতিবাদ জানাচ্ছেন টেট উত্তীর্ণরা। সরাসরি কথা বলবো, সুদীপ্ত আচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুদীপ্ত, একেবারে আমরা দেখলাম সেই ছবি, মুখে কালি লেপে তারা এভাবেই প্রতিবাদ জানাচ্ছেন। ঠিক কি বলতে চাইছেন এই সমস্ত টেট উত্তীর্ণরা, কি বক্তব্য তাদের? একদমই আজকে তৃতীয় দিন। তুমি জানো যে শুক্রবার থেকে শুরু হয়েছে এবং আজকে তারা মানববন্ধনের পাশাপাশি যে পেনের কালি দিয়ে ছাত্রছাত্রী পড়ুয়াদের অ ক খ পড়ানোর কথা ছিল সেই কালি তারা লজ্জায় নিজেদের মুখে লাগিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 2022-এর যারা টেট উত্তীর্ণ তারা এখনও আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে নিজেদের মুখে কালি মাখছে এবং কালো ফেটটি কিন্তু তাদের মাথায় রয়েছে এবং তারা যেটা বলছেন যে পেন দিয়ে তাদের শিক্ষা দেওয়ার কথা ছিল সেই পেন দিয়ে শিক্ষা দিতে পারছেন না, তাই সেই কালি লজ্জায় তারা নিজেদের মুখে মাখছেন। আমরা দেখছি তারা কিন্তু মানববন্ধন করছেন। পাশাপাশি আমার সহকর্মী অতনু কুন্ডুকে দেখাতে বলবো, তারা মুখ্যমন্ত্রীকে একটা সুবিস্তৃত খোলা চিঠি দিয়েছেন এবং খোলা চিঠিতে কিন্তু তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো যাতে অবিলম্বে মেটানো হয়। আমরা কথা বলে নেব এখানকার আন্দোলনকারী হবু শিক্ষকদের সঙ্গে। কেন আপনারা মুখে কালি লাগাচ্ছেন? অ্যাকচুয়ালি এই কালি দিয়ে আমরা লিখি, পেনের কালি দিয়ে আমরা লিখি। দীর্ঘদিন যখন নিয়োগ হচ্ছে না, শিক্ষক নিয়োগ যখন হচ্ছে না, বাধ্য হয়ে সেই কালি মুখে মেখে আমরা তীব্র ধিক্কার জানাই এই রাজ্য সরকারকে। দীর্ঘ বছর নিয়োগ হয়নি, আমরা নিয়োগ চাইছি, আর এই প্রতীকী প্রতিবাদ পেনের কালি মেখে মুখে মেখেছি, আমরা লিখতে পারছি না বলে। তারা লিখতে পারছে না, যে পেন দিয়ে লেখার কথা ছিল লিখতে পারছেন না, তাই জন্য সেই পেনের কালি তারা নিজেদের মুখে মেখেছেন। আমরা দেখতে পাচ্ছি একজন মুখোশ নিয়ে রয়েছেন, একজন প্রতিবাদকারী মুখোশ নিয়ে রয়েছেন এবং তারা যেটা বলছেন সরকারের মুখ এবং মুখোশ আলাদা, অর্থাৎ সরকার মুখে এক কথা বলছে কিন্তু মুখোশের আড়ালে এক কাজ করছেন। তারা যেটা বলছেন 5 বছর পর 2022-এ টেট পরীক্ষা হয়েছিল ডিসেম্বরে এবং 2023-এর ফেব্রুয়ারিতে রেজাল্ট আউট হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি। যদিও পর্ষদের সভাপতি বলছেন 50,000 নিয়োগের জন্য তারা প্রস্তুত, কিন্তু সেই 50,000-এর কেন নিয়োগ হচ্ছে না তার জন্য
শুক্র, শনি এবং রবি 3 দিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কলেজ স্কয়ারের ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে তাদের এই অবস্থান বিক্ষোভ হাইকোর্টের অনুমতি নিয়ে পালন করছে এবং তারা এখন মানববন্ধন এবং এই যে স্লোগানের মাধ্যমে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছে।